মাছ মাংস খেতে খেতে একঘেয়ে লেগে যাবে, তখন বাড়িতে এরকম সাধারণ রান্নাও এক একদিন করে নিতে পারেন। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে করেছি মসুর ডালের বড়া দিয়ে লাউয়ের তরকারি। আমি এখানে লাউটাকে সরু সরু করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি। আগে থেকে মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা ফেলে দিয়ে আবারও ভালো করে ধুয়ে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা কুচি, 3টে কাঁচা লঙ্কা আর হাফ চামচের থেকেও কম হচ্ছে লবণ। এখন ডালটাকে পেস্ট করে নেব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা ভালো মতো গরম হয়ে গেলে বড়াটাকে ভাজার জন্য দিয়ে দেব। প্রথমে একটা চামচ দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু বড়াটা ভালো দেওয়া হচ্ছিল না, তারপরে হাত দিয়ে দিয়ে দিলাম। আপনারাও হাত দিয়েই দেবেন, ছোট ছোট করে বড়ার আকৃতি করে এরকম দিয়ে দিয়েছিলাম। যখন সাইড দিয়ে লাল হয়ে আসবে তারপরে বড়াগুলোকে উল্টে দেব, অপর পিঠও একইভাবে লাল করে ভেজে নেব। তবে ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। যখন দু পিঠই এরকম লালচে হয়ে যাবে তখন বড়াগুলোকে তুলে নেব। কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা লাউটাকে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। লবণ আর হলুদটা দেওয়ার পর লাউটাকে তেলের মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ওই 2-3 মিনিট লাউটাকে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে লাউটার থেকে একটু জল বেরোতে শুরু করে। এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তবে লাউতে কিন্তু বেশি ঝাল ভালো লাগে না, এই জন্যই আমি 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। দেখুন লাউ থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে। যখন এরকম পর্যায়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে কড়াইটাকে ঢেকে দিয়েছিলাম 12 মিনিটের জন্য। তবে মাঝে একবার নেড়ে নিয়েছিলাম। 12 মিনিট পর আপনাদের একেবারে দেখাচ্ছি। দেখুন লাউটা অনেকটাই নরম হয়ে গেছে আর বেশ খানিকটাও জল বেরিয়েছে। এই জলটা গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে টানিয়ে নেব। মধ্যে দিয়ে দেব আদা আর জিরে বাটা। আমি এখানে সামান্য পরিমাণ আদা আর 1 চামচ মতো জিরে বেটে নিয়েছিলাম। এখন সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। এতে কাঁচা আদার গন্ধটাও চলে যাবে আর এক্সট্রা যে জলটা আছে সেই জলটাও শুকিয়ে যাবে। আমি আপনাদের একেবারে 2 থেকে 3 মিনিট পর দেখাচ্ছি। দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। যখন এরকম পর্যায়ে চলে আসবে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এই বড়াটা একটু নরম হয়ে আসে আর মশলাটাও বেশ ভালোভাবে ঢুকে যায়। 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ জল। জলটা এখানে খুবই সামান্য ব্যবহার করতে হবে, কারণ লাউ তো আগেই নরম হয়ে গেছে, শুধুমাত্র বড়াগুলোর জন্য একটু জল ব্যবহার করা। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, মিষ্টিটা কম বেশি করে আপনারা প্রয়োজন মতো ব্যবহার করবেন। এবার 5 মিনিট মতো ফুটিয়ে নেব। 5 মিনিট পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ময়দা গুলিয়ে সেই জলটা। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে বেশ একটু মাখো মাখো ব্যাপারটা হয়, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এই ময়দাটা দেওয়ার পর 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। লবণ আর মিষ্টিটা চেক করে কড়াই থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল একদম ঘরোয়াভাবে মসুর ডালের বড়া দিয়ে লাউ তরকারি। এরকম এক একদিন সাধারণ রান্নাও খেতে কিন্তু ভীষণ অসাধারণ লাগে। একদিন বাড়িতে এইভাবে তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।